হয় এই বছর আমরা হয় সাকসেস করব, নাহলে তো 26 মে তো দুনিয়া খতম है। 26 में तो दुनिया खत्म है। আমরা প্রেম বলে না, চুপ করো, এখন প্রেম বলে না, পাশে থাকলে কানেক্টে, একটু দূরে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস, সেরকম ব্যাপার। একদিন কথা বলা বন্ধ করেছে, একটা অন্য একটা মুরগা জোগাড় করে নিয়েছে, তার সঙ্গে ফ্ল্যাটিং করছে। তাহলে ভাবো কতটা জঘন্য মেয়ে। একে কথা দিচ্ছিল ভাই তোমার সঙ্গে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 নতুন বছর, নতুন দিনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে। তো আশা করি সবারই 2026টা ভালো যাবে। তো নতুন নতুন জীবন, নতুন ভালো, নতুন মানুষ, সবার সাথে তোমরা ভালোভাবে কাটাও, ঠিক আছে। তো আজকে আমরা ভিডিওটা একদিন আগে বানাচ্ছি, কারণ এটা পোস্ট হবে 2026-এর 1 জানুয়ারি, ঠিক আছে। তো আমরা একদিন আগেই বানিয়ে নিচ্ছি। তো আজকে এখনও 31 ডিসেম্বর, আজ রাত 12টার পর 26 মানে কি 2026 চলে আসবে। হয় এই বছর আমরা হয় সাকসেস করব, নাহলে তো 26 মে তো দুনিয়া খতম है। দুনিয়া খতম है স্যার, ঠিক আছে, সবাই তো জানো তোমরা। হয় দুনিয়া শেষ হবে, নাহলে আমাদের কাম ব্যাক হবে, ঠিক আছে। আমরা অনেক ডাউনফল দেখেছি 2025-এ, অনেক ডাউনফল দেখেছি, আমরা গ্রো করেছিলাম, অনেক ডাউনফল, অনেক কিছু মানে গ্রোথ দেখেছি, অনেক মানে কি বলবো, অনেক বাধা দেখেছি জীবনে। তো ওইটাই একটু আপনাদের সাথে একটু মানে শেয়ার করতে চাইছি, ঠিক আছে, যে আমাদের সাথে কী কী হয়েছে। আপনারা যারা যারা এখনও অবধি আমার পুরানো সাবস্ক্রাইবার আছে, যারা আমাদের চিনে এখনও যারা সাপোর্ট করছো, তাদের ভাই দিল থেকে লাভ ইউ জানাচ্ছি, ঠিক আছে। যারা এখনও অবধি আমাদের ভালোবাসো, আর অনেকে তো আমাদের ভুলেও গেছে, হয়তো ছেড়ে চলে গেছে, কারণ আমরা 2 বছরে মানে এতদিন ভিডিও বানিয়েছি, 2 বছরে হয়তো অনেকেই আমরা আগে যে ভিডিও বানাতো সেই ভিডিও এখন বানাতে পারি না, লোক অভাবে, যার ফলে আমাদেরকে অনেকেই মানে কী বলছে এমন পছন্দ করে না। আগে যেভাবে ক্রেজ ছিল আমাদের, যেখানে গেতো ভাই ইউটিউবার যাচ্ছে, ওই ভাই এই তো ভাই তোর ভিডিও খুব ভালো লাগে, এখন ওগুলো শুনতে পাই না, কারণ ভাই আমরা এখন সেরকম বানাতে পারি না, টাইমের অভাবে, দ্বিতীয়ত লোকজনের অভাবে, ঠিক আছে। তারপরে আমাদের তো জীবনে অনেক কিছু মানে গ্রোথ আসে, অনেক বাধা আসে, সেটা আপনাদের একটু শেয়ার তো করবো এখন, ঠিক আছে। তো লাইভ ভিডিওটা লাস্ট অবধি দেখো কী কী হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্টে আমি শুরু করবো, তুই শুরু করবি, তুই বল আর কি আছে। তো গাইজ 2025-এ 8 জানুয়ারি সময় থেকে, তো আগের বছর, তো ঠিক আমার শুরু হয়েছিল। আমি কলেজে, আমি আগে পড়তাম, বলেছিলাম যারা যা জানো, আমি আগে পড়তাম কলেজে, কলকাতা কলেজে, ঠিক আছে, IMS-এ। ওইখানে আমি মানে VFX নিয়ে পড়তাম। আমার ইচ্ছা ছিল একজন গ্রাফিক মানে ডিজাইনার, মানে VFX এডিটর হব, ঠিক আছে। আমি ভেবেছিলাম ভাই যে আমার অ্যাক্টিং, মুভি ওইসব দিক থেকে একটু মানে বেশি ইন্টারেস্ট ছিল, যার ফলে আমি ভেবেছিলাম ওইটা একটু যদি করতে পারি, হয় আমি নিজে মুভিও বানাতে পারবো, না হলে তো কোনো মুভিতে কাজ করতে পারবো, এরকম ভেবেছিলাম। যারা ভেবে কয়, আমি লোকের কথা শুনিয়েছিলাম, শুনে ঢুকে গেছি। মানে মানে কোর্সটা খুব ভালো ছিল, কিন্তু ভাই এমন একটা কলেজে ঢুকেছিলাম, ওই কলেজটায় মানে একদম টোটালি কী বলা যেতে পারে, মানে জঘন্য আর কি। যখনও বলতে হয় 2 দিন ক্লাস করাবে তো 10 দিন বন্ধ। এমনিতে সপ্তাহে 2 দিন ক্লাস ছিল, 1 সপ্তাহ ক্লাস হবে, 2 সপ্তাহ বন্ধ, ঠিক আছে। এমনিতে আমার এত টাকাতে পড়ছি, 3-4 লাখ টাকা খরচা হচ্ছিলো ওই পড়ায়। তারপরে ভাই যেতে আসতে ভাই কলকাতা যেতাম আসতাম, ঘর ভাড়া, খাওয়া দাওয়ার খরচা, অনেক মানে খরচা হতো, ঠিক আছে। তো ওইসব বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে 6 মাস যখন যাওয়ার পর যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়, ভাই লিটারেলি মানে যখন কোশ্চেন অ্যান্সার দেখি ভাই, কোনো তো ভাই সব মাথার উপরে ভাই, এগুলো মানে হয়তো ক্লাসে কোনো আলোচনাই হয় না, সব এমনিতে তো ইংলিশের কোশ্চেন, ঠিক আছে, ইংলিশে হোক যা হোক, আমাদের কোনো ওগুলো পড়ানো হয়নি যে তোরা এইভাবে পড়বি, সেই করবি, হ্যান করবি। হয়তো অনলাইন ক্লাসে কিছু বলেছে, আচ্ছা অনলাইন ক্লাসে আমরা কত অ্যাটেন্ড করতে পারবো ভাই, অনলাইন ক্লাস সত্যি বলছে আমাদের হবে না। অনলাইন ক্লাস ভাই সবসময় ভাই ফোন নিয়ে মনে রেখে থাকতে হবে, কতক্ষণ কী পড়াবে না পড়াবে, কখন ভাই এতক্ষণ ভাই মাথা খারাপ হয়ে যায়। এমনিতে ভাই তখন আবার ওয়াইফাই ছিল না বাড়িতে, নেটও কুলাতো না, ঠিক আছে। অনলাইন ক্লাস কী হয়তো অ্যাটেন্ড করবে, হয়তো ক্লাসের মধ্যে দিয়ে একটু বলতো যে ক্লাসই করে না, তো ক্লাসের মধ্যে কী বলবে, ঠিক আছে, এমন একটা ব্যাপার ছিল। তো ভাই পছন্দ দেখার পর ভাই কিনো পারিনি, তো ভাই রাগের মাথায় এসে মানে ইগো হার্ট হয়ে যায়, ঠিক আছে। তখন আমি উল্টাপাল্টা লিখে দিয়েছিলাম যে ভাই তোরা ভাই ক্লাসই করাস না, তো ভাই কেমন প্রশ্ন করেছিস, হ্যান করেছিস। তারপর ভাই মানে স্যারগুলো তো এমন গার্ড দিচ্ছে যেন ভাই একদম মানে বর্ডারে গার্ড দিচ্ছে, হ্যান ত্যান এইভাবে কিছু মানে এমন লিখেছি। তারপরে ভাই আমি ঠিক করেছি তাদেরকে, আমার সাথে আরও 2জন ছিল, ঠিক আছে ভাই আমি তো এমন এমন লিখে দিয়েছি, তো আমি এখন ভাই আর যেতে পারবো না, যদি আমাকে বেঁধে রাখে বা ধরে ভাই কী হয়। এমনি ভাই বাড়ির পাশে নয়, বাড়ির পাশে হলে ঠিক আছে ভাই ম্যানেজ করা যাবে, এত দূর। বাড়িতে এরকম বলেছি, বাড়িতে বলছি ভাই যা করছিস করছিস, আর ভাই কলেজ যাওয়া দরকার তুই বাড়ি আয়, বাড়ি ছেলে বাড়ি। তো ঠিক আছে, বাড়ি থেকে বলে দিয়েছিলো। তো আমি ঠিক করেছি ভাই আর আমি করবো না, পড়বো না, যা হবে হয়েছে, 6 মাস গেছে, টাকা গেছে গেছে, কোনো ব্যাপার নয়। আর বাড়িতে এমন নয় যে টাকা গেছে মানে তোকে পড়তে হবে এমনটা নয়। বাবাকে বলেছি, বাবা বলছে ঠিক আছে পড়তে হবে না, তুই চলে। সোজা কথা একবারে বলতে হ্যাঁ করে দিচ্ছে। তো ঠিক আছে, তো চলে এসেছিলাম। তো ভাই কী বলবো, এমনি তো ভাই 1.5 লাখ টাকা খরচা হয়েছে, তারপর ভাই 6 মাস ওয়েস্ট হলো। তারপর ভেবেছিলাম ভাই 6 মাসে মানে আমরা কিছু গ্রো করব, সেই 6 মাস ভাই কী বলবো, তারপরে এসেই মানে একজনকে দেখে আমরা ঢুকে গেলাম ট্রেডিংয়ে। ট্রেডিংয়ে তো ঢুকেছি কী না, কালার ট্রেডিং ভাই, পুরো জুয়াতে ঢুকে গেছিলাম লিটারেলি, ঠিক আছে।
তো ভাই এরকম হয়ে গেছে ভাই, কালার ট্রেকিং আমাদের মাথায় এমন আসলো না, আমরা মানে নেশায় ছাড়তে পারছিলাম না। এমন নেশায় ছিলাম ভাই, মানে অতিরিক্ত নেশায়, ঠিক আছে? তো সেই সব কথা যদি তোমাদেরকে শেয়ার করেন তোমরা নিজেরাই হাসবে। আমরা ভেবেছিলাম ভাই করোড়পতি হবো জুয়া গেলে, ভাই জাস্ট দুটো নাম্বার ঠিক করে দেবো, মানে ডবল পয়সা চলে আসবে। ডবল পয়সা চলে আসবে। কালার টেকনিকের নাম্বার পেডিং বলে একটা গেম আছে, ঠিক আছে? ওইখানে কি 3টা নাম্বার না 4টা নাম্বার ঠিক করে দিলে অলরেডি তুমি 8 গুণ টাকা, 8 গুণ টাকা। 8 গুণ টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা নিয়ে কত হ্যাক, কত কি ফোনের নাম দেখে ট্রাই করে, পয়সা তো ভাই বলার বাইরে, যে ফুটিয়েছি পয়সা একবারে জলের দামে ফলের রস যাকে বলে আর কি, সেরকম ফুটিয়ে দিয়েছি। এসে সে দরকার নেই, তো এটা পরে বুঝতে পেরেছি, 6 মাস পুরো শেষ করে নিজের লাইফ বরবাদ করে তারপরে বুঝতে পারছি না ভাই আমরা ভুল কাজ করতেছি। 6 মাসে কোনো ইউটিউবে কোনো ভিডিও বানিয়েছি, জাস্ট যা ঢুকেছি কালার ট্রেনিং এ পুরো শেষ। তারপরে এখন এলো গেম, তারপরে গেমে একজন আমরা আইডি কিনলাম, বাড়ির পাশে একজন হ্যাক করে আইডি, তারপরে আইডি কিনলো। এবার এ কি করছে, তাকে টাকা দিয়ে দিয়েছে, সে এবার আইডি মানে আইডি দিবে বলে টাকা নিয়ে নিয়েছে। সে আবার ভাই জিগরি আর এই সময় কাহানি শুনো ভাই, জিগরি আর আমরা প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছিলাম। তারপরে ও 9-এ ওঠে, ঠিক আছে? তারপরে ও পড়া বন্ধ করে দেয়, ও হ্যাক নিয়ে পড়লো, ঠিক আছে? হ্যাক নিয়ে পড়াটা করার পর এখন ফর্ম টর্ম না কি কম্পিউটার কি করে, এবার সে আইডি হ্যাক করে তোর আমার কাছে আইডি আছে, এবার তোকে আমি দেবো। ঠিক আছে, কত না 2000 টাকা দিতে হবে। তো ঠিক আছে, আমি করে তুই আমাকে আইডি পাসওয়ার্ড দিলে আমি তোকে টাকা দিয়ে দেবো। এবার সে আমাকে সন্ধ্যার দিকে ফোন করছে, করে তুই যে আইডি নিবি কইলো, আমি আইডি ম্যানেজ করে নিচ্ছি, তুই আমাকে টাকা পাঠা আর আমি আইডি দিয়ে দিই। ঠিক কথা, টা করে ওক্ষুনি দে, নাহলে আবার টাকা মানে আইডি রেট হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। 3000 আছে, 2000 আছে, 3000 হবে, 4000 হবে, আমি কইতে পারবো নি গো, তুই ওক্ষুনি দিবি তো দে, নাহলে অন্য সেলার আছে আমি তাকে দিয়ে দেবো। ভালো কথা ভাই, তাকে নিয়ে ভাই ব্যাংকে গেলাম, ওখান থেকে টাকা তুলে তাকে আবার সে আবার অনলাইন নিবে, ক্যাশ নিবে নি, তাকে আবার অনলাইন দিলাম, ঠিক আছে? এখন তারপর দিন করে আমি আমার কাছে আইডি কি কোড আইসে নি গো, নাম্বারের ভেরিফিকেশন হবে, ওটা করে যা তোকে আমি দেবো, আইজ করে কাল করে পরশু করে, ঠিক আছে, মানা গেল। তারপর দিন করে আমার কাছে আইডি আছে, আমি তোকে কিছু প্রবলেম হবে, এবার তুই অন্য আইডি লে। আমি বলি, আচ্ছা তাহলে যে কোনো একটা আইডি দে আমাকে। এবার মাল কি করছে, পালিয়ে এবার প্ল্যান করছে টাকা দিয়ে দীঘা ঘুরতে টাকা নিয়ে নিচ্ছে, ভাবছে এমনভাবে বলে দিচ্ছে আমরা যেন আমরা ভেবে নিচ্ছি আইডি আজ নাহলে কাল পাবো, এরকম করে দিচ্ছে। ঘরের এবার পাশে পালিয়ে ছেলে- যাওয়ার প্ল্যান করে নিচ্ছে। এবার ভুল ভবিষ্যৎ ফোন করেছিল বিকালে একদিন 3টার সময়, এসে কোথায় যাচ্ছিস, না আমি এখন বেরোচ্ছি, যে বাড়িতে আছি বেরোচ্ছি। ঠিক সেই সময় আমরা বেরিয়ে গিয়ে চলে গেছি তার ঘরের সামনে। বা জানিও যে ও কোন পাই দিয়ে বেরোয়, ঠিক আছে? ঠিক আছে। একজনকে ওর ঘরের পাশে দাঁড় করিয়েছি, আমাদের গ্রামের ছেলে, আর একজনকে Plus পিছন CID, পাশে, পুরো মানে security। 4-5 জনকে নিয়ে গেছি, মালটাকে পুরো করে ও যেখান দিয়ে যেখান থেকে বেরোবে সেখান থেকে ধরবো। 3-4টা রাস্তা আছে, ও পাই দিয়ে মানে রোডে আসা যায় আর কি, সব রাস্তায় দাঁড় করে দিয়েছি। মাল কি করছে, পিছন দাঁড় দিয়ে আসছে, ও পাশ দিয়ে যায়, কেননা ওর সঙ্গে মানে কেউ মেশে না, মানে একটু তার কাটা জঘন্য লেভেলে, মানে অনেক লোকের সাথে স্ক্যাম করে, তার বাড়ির পাশে এত স্ক্যাম করে, সবাইকে ধরে মারধর করে, কি করে যায় না, আমাদের সাথে করতে ভাবছিল হয়তো আমার সাথে করেও ছাড় পেয়ে যাবে। তো ভাই ঠিক আছে, কোন ভুলে ভাই ফোনটা তুলে নিয়েছে, যে ও করে যে আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? আমি বলি ঠিক আছে তুই রাখ, করে তোর সঙ্গে আমি পরে কথা বলবো। আমি বলি ঠিক আছে রেখে দে। ঠিক আছে, আশিসকে সঙ্গে সঙ্গে ফোন করছে, আমি করে তাড়াতাড়ি আয়, দেখে লিছি আর 3-4টা বাচ্চাকে লিছি, লিয়ে করে ওর বাড়ির সামনে গেছি, লুকিয়ে আছে সব, যে যা লুকিয়ে আছে প্লেসে লুকিয়ে আছে, ও হেঁটে হেঁটে আই সাইডে, ঠিক আছে, রোডে উঠছে, মালটাকে ধরছি, করে দেখে তুই এটি আমি করে আইডি কিছু কথা নেই, ফোন কাটাইছি, ফোন কাটাইছি, টাকা দিবি আর ফোন নিয়ে যাবি। ফোন নেবি করে, আমি সিগারেট খাই, বলি সিগারেট তোকে আমি এনে দেবো, তুই দাঁড়া, তুই ফোন দে আর আইডি পাসওয়ার্ড দেখা, আইডি দেখা, তোকে আমার লগ ইন করে দেবে নি, তুই আমাকে আইডি দেখা। করে আমার কাছে আইডি নেই, আমি আইডি নেই, ফোন তুই পাবি নি গো, ডাইরেক্ট ফোন কাটিয়ে লিছি। সে আবার কান্দু মান্দু হয়ে ভাই 2 দিন টাইম দিয়েছিলি, 2 দিনের মধ্যে ভাই হয় টাকা ফেলাইবি, ফোন নিয়ে না ভাই ফোন আমরা বিকে দেবো। তো ভাই আর আবার ভাই এসে কাঁদছিল, কান্নাকাটি করছিল তার মার সামনে, এসে তার মা বলতে, তারপরে একদিন বেশি টাইম দিলাম আমরা, তারপর তাকে দিয়ে সেটা চলো ভাই, সেটা তো লিয়ে ভাই 1-2 মাস ধরে আমার কাছে কি হলো, ভাই একে 6-7 মাস এখানেই বরবাদ হয়ে গেছে আমাদের পুরো এখানে শেষ। এখানে। তারপরে আবার কি আবার লাইফে আসে এবার মেয়ের চক্কর, ঠিক আছে? তো মেয়ের চক্কর বলতে মানে আমার কি বলা যায়, এর একজন কে পুদরা হয়তো তো হাঁটুর বয়সে, ঠিক আছে? ছেলে, এবার তোমরা শুনলেই যে মানে কি বলে যে হাঁটুর বয়সে এখন ছেলে অব্দি প্রেম মাধ্যমিক করছে। দেয়নি, ঠিক আছে, মাধ্যমিক দেবে, পড়া বন্ধ করে দিয়েছে। তো সে নাকি এখন মানে একটা মেয়ে পটিয়ে নিয়েছে, পটিয়ে এখন
টোটালি মানে ভাও কত, মানে আমাকে টোটালি বলেনি, আগে সব কথা বলতো আমাকে, এখন টোটালি বলেনি যে ভাই আমি মেয়ে পড়েছি হ্যান করে। আগে এনি টাইম কোনো কথা হলে মানে দেখ এই মেয়েটাকে পছন্দ, মানে কোনো একটা কথা পছন্দ করলেও আমাকে বলে পছন্দ করতো, এমন একটা ব্যাপার। তো জিগরি এখন- আর টাইপের হয়ে গেছিল তো নাকি? এখন টোটালি মানে ইগনোর করছে, টোটালি বাড়িতে তো আসে না, ভিডিও তো করতে আসে না একদমই, সে কথা আমি বাদ দিলাম, আমি সে তার নিজের সব পার্সোনাল ব্যাপার সব। ভাই এটা মেয়ে পড়েছে, আমরা ভাই যদি কাউকে পছন্দ হয় ভাই আগে সবাই জেনে যায়, মেয়েরা বাদে, মেয়েরা সে বাদে। গার্লফ্রেন্ড বানিয়েও ভাই আমাদেরকে টোটালি বলেনি। এই এসে খালি তার ঘরের পাশে ছিল, 4-5 দিন পর একে বলেছে, ঠিক আছে। তো একে বলেছে তখন এর ইগোতে লেগে গেছে, বলে এই মানে এইটুকু বাচ্চা হচ্ছে, ভাই আমিও- যে কেউ ভাই তোমরাও যদি হয় ভাই হাঁটুর বসে ছেলে যদি কোনো গার্লফ্রেন্ড নিয়ে করে তোমার এই করতে লাগবে না, তুমি বলো। তাই সেই ভাবছে ভাই আমরাও এও পটাবে, ঠিক আছে। তো আবার কি হয়েছে, এবার একটা তার স্কুল জীবনের ক্লাস ছিল, তাকে কোনোদিন বলতে পারিনি, ভাবছে আমি মানে ভেবে আমাকে বলছে একে বলে দেখি, যদি হয় হবে, না হলে ভাই। কি আর করা যায়, যদি হয় সে যে মানে ধরো ওয়ান সাইড লেখাপড় কি যাকে বলে ওয়ান সাইড। বলে দেখছিল। এবার আমরা কোথাও ঘুরতে গেছি, তাকে ফোন করেছে, তো ফোন করে বললো এরকমই যে আমি তোকে লাইক করি, অনেক দিন থেকে বলতে পারিনি। তো সে বললো দেখ আমি এখন যাবো না, সে এখন পড়াশোনা বন্ধ করেছে, তারও এইচএস কমপ্লিট, এইচএস কমপ্লিট। আরে ভাই পড়াশোনা বন্ধ করেছি, এখন যাবি তো কখন যাবি ভাই, বুড়ি হওয়ার পর যাবি নাকি, নাকি 30-40 পর যাবি না নাকি? দেখ তারও তো আমার প্রতি ইন্টারেস্ট নেই না, সেইটাই হতে তো পারে বলে ঠিক দিতে আছে। পারি না যে তো ভাই যে তোর তোর ইন্টারেস্ট নেই, interest সে বলছে ভাই, আমি এখন যাবো এখন না। যাবো না। তো ভাই, এখন যাবে তুই পড়তে হয়, মানে যদি পড়াশোনা করছিস ঠিক আছে, আমি পড়াশোনা ধ্যান পড়াশোনা- দিবি, এখন যাবি না, তুই তো পড়াশোনাও করছিস না, তাহলে তুই তো বিয়ে তো তোকে করতেই হবে ভাই, নাকি? তুই আমাকে পুরো ডাইরেক্টলি করতে পারি ভাই তোর সঙ্গে আমি রিলেশনে যাবো না, সেই তাকে বলে দিয়েছে, এটাও তো বলতে পারতিস। সে বলছে আমার ভাই ওর সাথে যাবো না, আমি তুই এখন খারাপ যাবো ভাবি না, তুই খারাপ ভাবি না। ঠিক আছে। ও ভাই। বাল বাল। বন্ধ করে দিচ্ছে। তখন এই ভাই ইগোতে লেগেছে ভাই, ইনস্টাগ্রামে ডিএম করবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে 3-4 জনকে মেসেজ করেছে, তার মধ্যে একজন একটা মেয়ে রিপ্লাই দিয়েছিল একে, তার শিলিগুড়িতে ঘর, ঠিক আছে। এবার তার সঙ্গে কথা বলছে কি আমি প্রপোজ করবো। আমি বলছি দেখ ভাই এত দূরে বেকার, তুই না প্রচুর এসে দূরে হয়ে ঘুরতে গেছে। পারবি না, কোনো করতে পারবি, কোনো লাভ হবে না, এত ভাই এত রং ডিস্টেন্স রিলেশন এখন চলেও না, ঠিক আছে। তো এ তাকে বলবি না বলছিল। এবার কি বলছিল যে সে যে ছেলেটা গার্লফ্রেন্ড বানিয়েছে, যে হাঁটুর হাঁটুর বয়সী বয়সী। বাচ্চা, ও কি বলছে আমার যখন গার্লফ্রেন্ড হয়েছে তো একেও বানিয়ে দেবে বলছে, তোর ফোনটা দেখি তো, just- দেখছে তার সঙ্গে কথা বলে হ্যান করে ত্যান করে, তখন তাকে কি ডাইরেক্ট আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিয়েছে, মানে এবার- নেক্সট লেভেলে ভাই, যে কি মানে জানলো না কে হ্যান ত্যান, ডাইরেক্ট ফোন ডাইরেক্ট ভাই লিখে I love you, পাঠিয়ে। ঠিক আছে ভাই, সে আর তো সে- সঙ্গে সঙ্গে ভাই দেখেও নিয়েছে, এবার তুমি ডিলিট করলে কি আছে, সে তো দেখেই তো নিয়েছে। তারপরে সে রিপ্লাই দিল যে আমি আমি একটু পরে বলবো। একটু পরে বলবো। সে আবার 2-3 ঘন্টা পর রিপ্লাই দিয়েছে আই লাভ ইউ টু বেবি। ও বাবা। ভাই দেখার পর ভাই মাথা গেরাম ভাই, আমাদের। দু মিনিটে দেখা তারপরে বিয়ে, যাকে বলে আর কি। बाप पूछे कितना दिन का रिलेशन है, 1 2 3 4 5 घंटा 5 ईयर, नहीं भाई 5 घंटा, 5 ঘন্টা। সেক মিনিট ব্যাপার আর কি। তো তারপরে তার সঙ্গে ভাই 2 দিন কথা বলছিল, আমি বলছি ঠিক আছে যা একটা গার্লফ্রেন্ড পাইছে। প্রচুর ভাই চিপকু, ঠিক আছে, ভাই লিটারালি ভাই মানে তো চিপকু মানে জঘন্য মেয়ে না হলে এরকম হয় না, ঠিক আছে। কথাবার্তা ভালো বলছে, ঠিক আছে, এনি টাইম মেসেজ করছে, এনি টাইম, তুমি কথা বলো না বলো। না হয়তো পারে সে কথা বলতে পারে, ওটা জঘন্য বলার কিছু নেই। আরে ভাই শুন। পরে তো তাকে জানতে পারলাম না। তাহলে প্রথমে জঘন্য করি কেন, যে কথা মেসেজ করছিল তাকে জঘন্য, ওটা না, হয়তো সে তোকে প্রতি ফিলিংস আছে, মানছি তোর সঙ্গে কথা হবে করে, হয়তো। তোর সঙ্গে কথা ছাড়া আমার হবে হয়তো। ঘুম ভাঙেনি, তুই নেই উঠলে আমার সূর্য ওঠেনি, সেগুলো ব্যাপার হতেই পারে, মানছি হয়তো হতেও না। পারে। তারপর সে এবার তাকে এ আইডি দিয়েছিল, এবার তাকে আইডি দুটো আইডি এক্সচেঞ্জ করেছিল, ঠিক আছে, দুজনের কাছে দুজনের আইডি ছিল। তো এবার আইডিতে একদিন মানে এ মেলা যাবে বলেছিল আমার সাথে, সে বলছে ভাই মেলা যেতে হবে না, তখন এ বলছে কেন আমি যাবো মেলা, সে বলছে তোমার সাথে কথা বলবো না, এতে কি আছে মেলা যাবার সঙ্গে ভাই কথা বলার কি আছে ভাই, কি আছে? ভাই তুই বলবি কেন যাচ্ছিস, কিসের তোরে যাচ্ছিস, কোনো কারণ তো থাকবে, তুই কি আমি কোনো কোনো মেয়ের মেয়ের সঙ্গে সাথে যা যাচ্ছিস? সেই আমি কোনো মেয়ের সাথে যাইনি, জাস্ট ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি, ঠিক আছে। তো ভাই ও বলে যে তোর সঙ্গে আমি কথা বলবো না, ঠিক আছে তুই কথা বলতে হবে না, তোকে বলতে বলেছে। সেই এমনিতে ভাই ফিলিং ছিল না, ভাই প্রপোজ করেছে অন্য লোক, কথা হ্যাঁ বলেছি ভাই। আমি হয়েছে কথা তার জন্য ভাই আমার অত ফিলিংস ছিল না। তারপরে আবার লং এবার নাও বলতে পারবে না যেহেতু এই প্রপোজ করেছে। আমার আইডি থেকে করেছি, ঠিক আছে, তো আমি নাও করতে পারবো না। তো ঠিক আছে ভাই, কথাবার্তা ঠিক ছিল। তারপরে ভাই মেলা যাবো ভাই, আমি আশিসকে ইনস্টাগ্রামে মেসেজ করলাম, ভাই মেলা যাবি? সে হ্যাঁ বলেছে, সে তার কাছে আমার আইডি আছে, ঠিক আছে, দেখেছে, তুমি আবার মেলা যাবে? আমি বলি, ঠিক আছে, হ্যাঁ মেলা যাবো না কেন, কেন তোমাকে যেতে হবে না? আমি বলি, কেন বলো? যাবো না, না বলছি তো না। আমি বলি যাবো, সোজা কথা ভাই, যাবো। বাদ দে ওসব বাদ দে, তারপর সে মেলা তো গেছে, তারপরে ভাই একদিন কথা বন্ধ কর, জাস্ট একদিন কথা বন্ধ, মানে এখনকার মানে প্রেম বলে না, চুপ কর, এখন প্রেম বলে না, পাশে থাকলে কানেক্টে, একটু দূরে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস, সেরকম হ্যাঁ। ব্যাপার। একদিন কথা বলা বন্ধ করেছে, একটা মুরগা জোগাড় করে নিয়েছে, তার সঙ্গে ফ্ল্যাটিং করছে, তাহলে ভাবো কতটা জঘন্য মেয়ে। একে কথা দিচ্ছিল ভাই তোমার সঙ্গে লয়াল থাকবো, তোমার মানে তার দিদি আবার ছিল সাথে, ঠিক আছে, বলছে তুমি মানে ছেলে, আমি বলছি এখনকার ছেলেদের ভাই ভরসা নেই, ভাই, তোমরা ভাই। কত লয়াল, আমার বোনের প্রতি কত লয়াল তোমরা থাকবে,
এরকমই এইসব বলেছে। আমরা বলছি ওরা সব ভাই এখনকার যুগে মেয়েরা এমন হয়, ঠিক আছে। তো আমি দেখা যাবে সময় বলবে ভাই লিটারালি ভাই যেমন মানে দিদি তেমন বোন ভাই, গিরগিটি বলে না ভাই, সেরকম আমাদের সাথে মানে একটা ছেলের প্রতি দুলো লাইন মারছে। মানে ছেলেটা প্লে বয়, ঠিক আছে, ছেলেটার সামনে কথা বলেছি ভাই তোরা ভালো কাজ করেছিস ভাই, তুই মাঝু হয়েছিস, তবে তার রংটা রূপটা জানতে পেরেছিস যে কেমন ধরনের মেয়ে, ঠিক আছে। তো ভাই সে এসে ফ্ল্যাটিং, সে মেয়েটা ভাই ছেলেটা মানে মজা নিচ্ছিল তাদের, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি অন্য গার্লফ্রেন্ড আছে, তো তার দু বোনের সঙ্গে মজা নিচ্ছে, ফ্ল্যাটিং করছে, ঠিক আছে। তো সেও ভাই তুই যদি ভালো লাগে না তার ছেলেটাকে তুই কথা বলবি কেন তার সাথে, লিটল ভাই এখন সে কথা বলেছে তো ঠিক করেছে। তো আমরা কি করেছি তাকে জানানো, তো আমি একটা ফেক আইডি বানিয়ে এর সঙ্গে আমার কথা বলছিলাম, ঠিক আছে, তার কাছে আইডি আছে, সে জানতে পারবে। আমি বলি ঠিক আছে তুম শের হো তো হাম ভি সবা শের হ্যায়। ভাই ফটো ফটো তাগড়া লেভেলে লাগিয়ে দিয়েছি, এমন সুন্দরী মেয়ে ফটো লাগিয়েছি, সে তো ভাই দেখে জ্বলে গেছে ভাই, কোনো কথায় ডাইরেক্ট সব জায়গা থেকে ব্লগ ব্লগ করে দিয়েছি। ব্লগ। আবার তার পিসি ছেলে জিজ্ঞাসা কি তোর বয়ফ্রেন্ড কোথায়, তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। আমি বলি, কেন, তা তো অন্য গার্লফ্রেন্ড ছিল। ভাই তারা এটাও জানতে পারতাম না, তার আইডি আমার ফোনে এখনো লগইন আছে, ঠিক আছে, ও কার সঙ্গে মেসেজ করে না করে আমার কাছে সব আমার কাছে নোটিফিকেশন notification আসে। আসে। তো এইসব ব্যাপার, এইসব হলে মানে এটালে তার সঙ্গে ছাড়া হয়ে গেছে। তো ভাই কি বলবো ভাই, একটা শর্ট ডিস্টেন্স হিসেবে বললাম পুরো 2025 কেমন গেছে, এটা ভাই পুরো খারাপ গেছে। আরো ভাই কথা আছে যে মানে মানে বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে মানে যাবে। 1 ঘন্টার ভিডিও হয়ে যায়, যদি আমাদের পুরো কথা বলতে যে 1 ঘন্টার ভিডিও, এত ভিডিও তো কেউ দেখবে না আমি জানি, তাই আমরা যতটা পারি শর্ট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো শুধু বলতে কি মানে অ্যাচিভ বলতে কি, এবার ভাই আমার 2025-26-এর মেন অ্যাচিভমেন্ট থাকবে ভাই, আমি এটা জার্নি শুরু করবে পার ডে ব্লগ ছাড়া, ঠিক Per day আছে, ভাই vlog। ওই চ্যানেলটা। তো এই ভিডিওটা ওই চ্যানেলেও আসবে, আমার চ্যানেলেও আসবে। তো আমি শুরু করবো গ্লো আপ, ঠিক আছে, আমি ফ্যাশন আর গ্লো আপে শুরু করবো। তো আমার কাছে 2025 খালি একটা জিনিস ভালো অ্যাচিভ করতে পেরেছি, এই উল্ফ কাটা অ্যাচিভ করতে পেরেছি, আর কিছুই পারিনি, ঠিক আছে। আমি তো টোটালি কিছু বলি, আমি যদি চুল লং হেয়ার করতে যাই ভাই ঘরে, তো এই হয়ে গেছে কিছুদিন পরে খিটখিট করছে ভাই, ওই চুল কাটবি যা, চুল কাটবি যা, আমার চুল বাড়ি তো কাটবি ভাই যা। বলছে ভাই তুই কাটবি আমি বলছি আমি কাটবো না। দুবার মানে লং হেয়ার করেছিলাম, বুড়ো হয়ে গেছিল, তারপরে ভাই পুরো একবার ছোট করে দিতে বলছে। ঘরে আবার মেশিন আছে, দাদা নিজে আবার তুমি যদি না করো আবার নিজে কেটে দেয়, কি করবে ভাই, नहीं मैं बोलूँ क्या अब इसमें? মজবুরি है। বলুক কি হবে, মানে আমাদের একটু ফ্যাশনের সেন্সে আমরা ইন্ডিয়ায় একটু যদি আমরা ফ্যাশন করি, লোক ভাবে আরে ভাই কী করছিস, মেয়েদের মতো স্কিন কেয়ার করছিস, ছাপড়ি হচ্ছিস, হ্যান ত্যান। আর যারা বলে না তাদের মুখ একদম সোরের মতো হয়, প্রথম কথা দেখবে, যারা যারা বিমল বলে গুটকা খায়, বিমল খুটকা খায়, তাদের ড্রেসিং সেন্স ওই মানে কি বলে ছাপড়িরা যেরকম করে, তাদের রঙিন রঙিন ড্রেস পরে, রঙিন মানে তাদের মুয়ের ভিতর থেকে পুরো লাল লাল গুটকা ফুটকা খেয়ে অবস্থা খেরা। তাদের 22-এর পর 23-এ কিছুজন চলেছে, 24-এ আরও কিছু কমেছে। মানে কি হচ্ছে, আমরা সঠিক রাস্তায় ট্র্যাকে যাচ্ছি, যার ফলে যত আলবালসাল আগরম ভাগরম যারা আছে তারা আস্তে আস্তে সাইড নিচ্ছে, ভেবে নিচ্ছে যে এর সঙ্গে থাকা মানে আমরাও মানে মানে তার থাকতে পারবে না। ধরো একটা ভালো মাইন্ডের ছেলে যারা বিজনেস করবে বা তারা লাইফে কিছু গ্রো করবে, আর যারা নিচু মাইন্ডের ছেলে যারা হয়তো মানে বিমল খুটকা বিড়ি, তাদের টাইম পায়, তাদের লাইফে কিছুই নয়, খালি তারা মেয়ে পটাবে, বিয়ে করবে, এইটাই তাদের শুধু খালি দাঁড়িয়ে। আর ঠিক আছে, তারপর সংসার কেমন চালাবে সেটা তাদের কোনো ই নেই, খালি এইসব তাদের মাইন্ডসেট। তারা তো ভাই আমাদের সাথে ভাই তাদের টোটালি চলবে না। আমরা আগে ঠিক হচ্ছে আমাকে কেরিয়ার বানাবো, বানাবো। ঠিক আছে, তাদের সেই সব মাইন্ডের ছেলে যারা ভাই মানে কী বলে রাস্তায় দিনরাত আড্ডা মারে, তাদের কোনো লাইফে কোনো গোল নেই, তারাই আস্তে আস্তে সরে গেছে। তো তারা যখন ভিডিওতে শুরু করেছিলাম তো সেখানে অনেকে সরে চলে গেছে। তো 2025-এ অনেকে ভাইচারা দেখার নিভাতে এসেছিলো, ঠিক আছে। তো নাম নেব না, অনেকে ভাইচারা নিভাতে এসেছিলো, তারা ভাই অনেক ভিডিও বানাতো, অনেকে ঠিক হতো, তারাও ভাই 2026 আসার আগে তারাও ভাই রং চেঞ্জ করে নিয়েছে। তো 26-এ জাস্ট দুজনেই আছি, তো এই দুজনকে দেখবে। আমাদের যদি কোনো মানে কি বলা যায়, যদি কোনো বাড়ি বাড়ি বলতে বাড়ির চাপে যদি ভাই আমাকে যদি বাইরে যেতে হয় তো ভাই তবে হয়তো তবে আলাদা আলাদা হতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি হয়েও যেতে পারে, বলা যায় না, কারণ আমার ঘরের পরিস্থিতিও সেরকম ভালো না, ঠিক আছে। তো তোমরা তো সাপোর্টও করছো না, তো কী করা যাক, দেখা যাক। যতদিন ভাই থাকবো বাড়িতে ভিডিও বানাবো, কাজে চলে গেলেও ভিডিও বানাবো, ঠিক আছে। তো এটা আমি জীবনে ছাড়ছি না, ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। সেই আর আমাকে যদি কখনো একা দেখো তো ভেবে নেবে যে সেটা বাড়িতে কাজের ছিল বলে দূরে গেছে, এরা ভাববে যে ধোঁকা দিয়ে চলেছে, ঠিক আছে। কারণ সব ছেলে সমান হয় না, সবাই হয় না, ঠিক আছে, ওটা আমি জানি। তো ঠিক আছে, তো এইটুকু ব্লগটা ছিল, আর কি বলার ছিল, ভাই অনেক 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 কিছু বলার আছে আপনাদের সাথে, কিন্তু এত কিছু বলতে গেলে তো ভিডিও 1-2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর বড় হয়ে যাবে। তো ভাই যদি যতটা কেউ জানতে চাও মানে পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে, Comment যদি করো। কমেন্ট করবে, যদি ভিউজ যায়, নালে ভাই ঠিক আছে এটা থাকবে, 2026-এর নিউ চ্যাপ্টার শুরু হবে, ঠিক আছে, আমার গ্লো আপের এবারে জার্নি শুরু হবে।
তো তাগড়া লেভেল। আমি নিজেও চেঞ্জ করবো নিজেকে, তোমাদেরও চেঞ্জ করে দেবো, শুধু আমার সাথে থাকবে, ঠিক আছে? তো ভাই নিজেকে একটু চেঞ্জ করো, ঠিক আছে? তো লোক একটু দেখে বলুক না ভাই ঠিক আছে একটু মানুষ লাগছে, ঠিক আছে? কেন জঙ্গলি জানোয়ারের মতো ভাই সেই রাস্তায় ফাস্তায় পড়ে থাকবে আগরম ভাগরম, ভাই সেই পুরানো মানে দাদুর আমলে সেই ট্রেন্ড ফলো করবে, সেই পুরানো ধুতি পাঞ্জাবি, না ধুতি পাঞ্জাবির কথা বলছি না, না, ওটা ঠিক সেটাই আছে। ওল্ড ফ্যাশন, ঠিক আছে? ওটাই কিন্তু ঠিক আছে। ওই দাদু তারপর যে কিছু ছাপড়ি দিতে মানে সেই রঙিন রঙিন চুল, রঙিন রঙিন জামা প্যান্ট, ওইসব ভাই টেন্ট ফেন্ট মানে কেন ওসব ওসব ছেড়ে ভাই আমার সাথে থাকবে। তো তোমাদের আমার লাইফও চেঞ্জ করবো, চেষ্টা করবো তোমাদেরকেও কিছু শিক্ষা দেওয়া, যাতে যেটা আমরা করবো, ঠিক আছে? তো ব্লগে থাকবেন, 26 নিউ জার্নি শুরু করবো কাল থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা ভালো থাকো। তো